বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে বেস্ট ফুডস ফর হেলথি ব্রেন। আমাদের ব্রেনের জন্য যে সকল খাদ্য অত্যন্ত জরুরি, যে সকল খাদ্য সেবন করলে কি হয়, মানুষের ব্রেন সুস্থ থাকে, মানুষের স্মরণ শক্তি কি হয়, বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, মানুষের ব্রেন হচ্ছে শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান। তো ব্রেনকে সুস্থ রাখতে হয়। ব্রেন যদি সুস্থ থাকে না, তো মানুষের অন্যান্য অর্গান সুস্থ থাকবে না, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমরা প্রায় দেখে থাকি যে পাগল মানুষ তো রাস্তার মধ্যে চলাফেরা করে, তার কথাবার্তার মধ্যে কোনো রেগুলারিটি নাই, খাওয়া দাওয়ার মধ্যে রেগুলারিটি নাই, কাজ কর্ম কোনো কিছু কি হয় ঠিক মতো করতে পারে না। তার কারণ হচ্ছে যে একজন পাগলের ব্রেন কি, ব্রেন নষ্ট, ড্যামেজ, অর্থাৎ তার ব্রেন কি করে না, ঠিক মতো কাজ করে না। তো বুঝে গেল, আমাদের ব্রেন যদি ঠিক থাকে না, সুস্থ থাকে না, আমাদের অন্যান্য অর্গান ঠিক মতো কাজ করতে পারবে না। ব্রেন কি করে, মানুষের শরীরের বিভিন্ন অর্গানের কাজকর্ম কি করে পরিচালিত করে থাকে। আমরা কি করব, কি না করব, কিভাবে কথা বলবো, তো সব কিছুই কি করে, ব্রেন কি করে, তো কন্ট্রোল করে, রেগুলেট করে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ব্রেন কি ধরনের খাদ্য খেলে সুস্থ থাকবে, আমাদেরকে তো সেই অনুযায়ী চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, আজকে যে সকল খাদ্য নিয়ে আলোচনা করব, এই সকল খাদ্য যদি সেবন করা হয় তো আমাদের ব্রেন সুস্থ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এই সকল খাদ্য আমরা যদি রেগুলার খেয়ে থাকি, তো দিস ফুডস উইল ডেফিনেটলি হেল্প টু কিপ আওয়ার ব্রেন healthy, to increase the memorization capacity of a person. তো এই দুটো খাদ্য খেলে কি হয়, ব্রেন একদিকে সুস্থ থাকে, অন্যদিকে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তো এই সকল খাদ্যের মধ্যে প্রথম যে খাদ্য সেটা হচ্ছে অয়েলি ফিশ। তো অয়েলি ফিশ সেই ধরনের ফিশ, যে ধরনের ফিশের মধ্যে কি আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনকে কি করে, সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। তার কারণ হচ্ছে, তো আমাদের ব্রেনের 60% ফ্যাট দিয়ে গঠিত, চর্বি দিয়ে আমাদের ব্রেনের 60% গঠিত, এবং সেই ফ্যাটের 50% হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো এই জন্য আমাদেরকে সেই ধরনের মাছ খেতে হবে যে ধরনের মাছের মধ্যে কি আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। জেনারেলি দেখা যায় সামুদ্রিক মাছের মধ্যে, বিশেষ করে স্যালমন ফিশ, টোনা ফিশ, এই ধরনের মাছের মধ্যে কি থাকে, যথেষ্ট পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ কি করে, মানুষের অ্যালজাইমার যে রোগ, অর্থাৎ মেমোরি লস, মানুষের স্মৃতিশক্তি তো হেরে যাওয়া, এই ধরনের রোগ থেকে মানুষকে কি করে, তো রক্ষা করে। তারপরে হচ্ছে বন্ধুরা বেরিজ ফ্রুট, বিভিন্ন ধরনের বেরিজ ফ্রুট, স্ট্রবেরিজ, ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, এই ধরনের বেরিজ ফ্রুটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো বেরিজ ফ্রুট কি করে, মানুষের ব্রেনের বিভিন্ন সেলকে কি করে, মজবুত রাখে, তো শক্তিশালী করে। যে সেলগুলা কি করে, তো মানুষের ব্রেনকে ঠিক মতো কাজ করতে কি করে, সাহায্য করে। মানুষের ব্রেনের যদি সেল ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে, তো ব্রেন উইল নট বি এবল টু ওয়ার্ক ইন এ প্রপার ওয়ে, ঠিক মতো ব্রেন কাজ করতে পারবে না যদি ব্রেনের কি হয়, সেলগুলা নষ্ট হতে থাকে। তো বেরিজ ফ্রুট ব্রেনের সেলকে কি করে, মজবুত করে। তারপরে হচ্ছে হোল গ্রেনস। হোল গ্রেনস মানে কি, সেই ধরনের
খাদ্য, যে ধরনের খাদ্যের মধ্যে কি হয়, তো তৈরি করার সময় সেই খাদ্য থেকে কোনো কিছু কি করা হয় না, মাইনাস করা হয় না, ফেলে দেওয়া হয় না। যেমন গম, সেই গম যেভাবে আছে ঠিক সেইভাবেই কি করা হয়, তো তৈরি করা হয়। সেটা থেকে কোনো কিছু কি হয় না, গমের বুসি বা অন্যান্য কোনো কিছু সেটা থেকে ফেলা হয় না। তো এই ধরনের কি আছে, হোল গ্রেন ব্রেড আছে, তারপরে ওটমিল আছে, ব্রাউন রাইস আছে। তো এই ধরনের, তো হোল গ্রেনের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে, ভিটামিন আছে, যেগুলা কি করে মানুষের ব্রেনকে হেলথি বানায়, মানুষের ব্রেনের সেলকে কি করে মজবুত বানায়। তো ব্রেন কি করে মানুষের যে নার্ভাস সিস্টেম, সেই সিস্টেমকে কি করে কন্ট্রোল করে। তো হোল গ্রেনস সেবন করলে কি হয়, মানুষের নার্ভাস সিস্টেমটা মজবুত থাকে, খুব ভালোভাবে নার্ভাস সিস্টেমে কাজ করতে পারে যদি মানুষ কি করে হোল গ্রেন, অর্থাৎ সেই ধরনের খাদ্য কি হয় না, রিফাইন করা হয় না, সেগুলো থেকে কোনো কিছু ফেলে দেওয়া হয় না, এজ ইট ইজ সেই খাদ্যকে রাখা হয়, সেটা হচ্ছে হোল গ্রেন। তারপরে হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল, যে সবুজ পাতা বিশিষ্ট শাক সবজি, যেমন স্পাইনাক, ব্রোকলি, এই ধরনের সবুজ পাতা বিশিষ্ট শাক সবজির মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেগুলো কি করে মানুষের ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করে, মানুষের ব্রেনের সেলকে কি করে সুস্থ রাখে, এবং মানুষের এলজাইমার্স যে রোগ, অর্থাৎ ব্রেন লস হওয়ার যে রোগ, সেটা থেকে মানুষকে কি করে রক্ষা করে। তারপর হচ্ছে নাটস অ্যান্ড সিডস, বিভিন্ন ধরনের নাট, যেমন আলমন্ড, তারপরে হচ্ছে ওয়ালনাট, সিডস এর মধ্যে হচ্ছে সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস। তো এই ধরনের নাটস এবং সিডস এর মধ্যে কি থাকে, যথেষ্ট পরিমাণে কি থাকে, তো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, তারপরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ভিটামিন থাকে, মিনারেলস থাকে। তো এই ধরনের নাটস এবং সিডস সেবন করলে কি হয়, ব্রেন সুস্থ থাকে, প্রপারলি কাজ করতে পারে, তারপরে ব্রেন স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মানুষের ব্রেনের সেলগুলা কি থাকে মজবুত থাকে। তারপরে হচ্ছে কফি, বন্ধুরা কফির মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। কফি সেবন করলে কি হয়, মানুষের ব্রেন সুস্থ থাকে, মানুষের ব্রেন প্রপারলি কাজ করতে পারে। কিন্তু একটা কথা হচ্ছে, কফি সেবন করলে, বেশি করে সেবন করলে আবার কি হতে পারে, ক্ষতি হতে পারে। তো এই জন্য তো পরিমতো হিসাবে কি করতে হবে, কফি সেবন করতে হবে। সাপোজ সকালে যদি একবার কফি সেবন করা হয়, বিকালে একবার, এইভাবে। কিন্তু অসংখ্যবার যদি সেবন করা হয়, তো কি হতে পারে, আবার ব্রেনের টু মাচ ড্রিঙ্কিং কফি মে ক্রিয়েট ব্যাড ইম্প্যাক্ট ইন আওয়ার ব্রেন, আমাদের ব্রেনের মধ্যে কি করতে পারে, ব্যাড ইম্প্যাক্ট, আর খারাপ একটা ফলাফল হতে পারে। এই জন্য আমরা যদি সকালে একবার কফি পান করি, বিকালে একবার, এইভাবে 2 বার যদি পান করা হয়, আমাদের ব্রেনের জন্য ভালো। তারপরে হচ্ছে অরেঞ্জেস। তো অরেঞ্জেস এর মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে কমলা লেবুর মধ্যে ভিটামিন সি আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ব্রেনের জন্য অত্যন্ত ভালো, ব্রেনকে সুস্থ রাখি, এলজাইমার্স রোগ হতে দেয় না, ব্রেনের যে মেমোরি লস যে রোগ, সেটা হতে দেয় না। তো এই অরেঞ্জের মতো আরো কিছু ফল আছে, যেগুলোর মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ভিটামিন সি আছে, যেমন গোয়াবা আছে, পেয়ারা, কিউই ফ্রুট, তারপরে টমেটো ইত্যাদি। এই সকল ফল বা সবজি খেলে কি হয়, আমাদের ব্রেন সুস্থ থাকে। তারপরে বন্ধুরা অ্যাভোকাডোস, অ্যাভোকাডোস যথেষ্ট প্রোটিন সমৃদ্ধ, মিনারেল সমৃদ্ধ, ফাইবার সমৃদ্ধ একটা ফল, যে ফল খেলে কি হয়, মানুষের ব্রেন সুস্থ থাকে, মানুষের ব্রেন প্রপারলি কাজ করতে পারে। এই অ্যাভোকাডো সেবন করলে কি হয়, মানুষের ব্রেনের সেল কি হয়, তো সুস্থ থাকে, মানুষের ব্লাড কি হয়, তো ব্লাডের মধ্যে প্রেসার বৃদ্ধি পায় না, নর্মাল প্রেসার, ব্লাড প্রেসার নর্মাল থাকে, যার জন্য কি হয়, মানুষের ব্রেন সুস্থ থাকে। আমরা জানি যদি ব্লাড প্রেসার যদি হাই হয়, তো ব্রেনের কি হয়, তার ব্যাড ইম্প্যাক্টটা ব্রেনের উপর পড়ে। তো অ্যাভোকাডো সেবন করলে কি হয়, মানুষের ব্রেন সুস্থ থাকে, ব্রেনের সেলগুলা কি থাকে মজবুত থাকে, এবং মানুষের স্মৃতিশক্তি কি হয় না, তো হারিয়ে যায় না। বন্ধুরা
এই সকল খাদ্য আমরা যদি সেবন করি তো আমাদের কি হবে, ব্রেন সুস্থ থাকবে, এত কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে নেবেন। বন্ধু, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।